বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই মদিনা। দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো নিমকি, যা বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখে খাওয়া যায়। আমি আজকে নোনতা টাইপের নিমকিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করি সবারই ভালো লাগবে। সকালের চায়ের আড্ডা এবং বিকেলের চায়ের আড্ডার সাথে কিন্তু দারুণ জমে যায় লোভনীয় এই নিমকিগুলো আসলে যে কেউ খেতে পারে, সেটা ডায়াবেটিক পেশেন্ট হোক বা নর্মাল মানুষ যারা হয়তো চিনিও খেতে পারে তারাও খেতে অনেক পছন্দ করে। বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি। চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে। নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হলো ময়দা। আজকের এই নিমকিটা আমি ময়দা দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা ইউজ করব। এখানে 1.5 কাপ দেখালো, আমি পরবর্তীতে আরও 1 কাপ দিয়েছি। একটু বেশি করে বানিয়ে রাখছি, কারণ এগুলো যেহেতু সংরক্ষণ করে রাখা যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। আপনারা চাইলে এখানে রাঁধুনি দিতে পারেন বা জৈন দিতে পারেন, এগুলো দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ এখানে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও ইউজ করতে পারেন, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। তো এখন আমি ভালো করে হাত দিয়ে এগুলোকে ময়ান করে নিয়েছি, মিক্স করে নিয়েছি আর কি। আর তেলটা দিলে এটা কিন্তু তেলটা অবশ্যই ওইভাবে দিতে হবে, যেটা আমরা যেহেতু এটাকে সংরক্ষণ করে রাখবো এটার জন্য দীর্ঘদিন, এটা যেন মুচমুচে থাকে সেজন্যই। কিন্তু এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এখন আমি ডোটা করে নিয়েছি। অবশ্যই নর্মাল টেম্পারেচার পানি দিতে হবে। এখানে কোনো গরম পানি বা কুসুম গরম পানি নয়, এখানে নর্মাল টেম্পারেচার পানিটা দিচ্ছি। আমি একটু পানি দিয়ে করছি, আপনার চাইলে ফ্রিজের পানি দিয়েও কিন্তু করতে পারেন। এখন আস্তে আস্তে ডোটা হয়ে আসছে, একবারে পানিটা ঢালছি না, একবারে পানিটা ঢেলে দিলে দেখা গিয়েছে ডোটা আমার নরম হয়ে যাবে। সেজন্য একটু পানি দিয়ে ডোটা করে নেওয়া হচ্ছে। তো আমার কিন্তু ডোটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এভাবে করে ডোটা মেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি ডোটাকে দেখানোর জন্য। এখন ডোটাকে আবারও প্রায় একটু ময়ান দিয়ে এখন লেচি কেটে নিচ্ছি। তা আসলে এটা অনেক বেশি বানিয়ে কিন্তু রাখা যায়। এখন লেচি কেটে তারপর একটা রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন উপরে একটু লেচিটার উপরে আমি এখানে ময়দা ছড়িয়ে তারপর রুটিটা বানিয়ে দেখাচ্ছি। তা আসলে এই নিমকিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, সুস্বাদু এই নিমকিগুলো। আপনার চাইলে একটু যখন প্রথম আমরা ডোটা করি তখন একটু চিনি দিতে পারেন। তো আমার কিন্তু রুটিটা হয়ে গিয়েছে। আমি ঠিক রুটিটাকে এরকম পাতলা করে নিয়েছি, যেহেতু এটাকে আমি এখন রোল আকার করে নিব। উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এভাবে আবার হাত দিয়ে মিক্স করে তারপরে এখন রোলটা করে নিয়েছি এরকমভাবে চিকন করে আর কি। আসলে প্রত্যেকটা জিনিস, যে কোনো কাজ করতে কিন্তু কষ্টই হয়, কিন্তু কোনো কাজ কিন্তু কষ্ট ছাড়া হয় না। কষ্ট ছাড়া যেরকম কখনো কোনো কিছু সফলতা অর্জন করা যায় না, সেরকম কষ্ট ছাড়া কোনো কিছু কিন্তু পাওয়া যায় না। কষ্ট করলে সব কিছু হয়। এখন আমি যে সাইজের নিমকিগুলো বানাবো সেই সাইজের ছোট ছোট আকারে লেচি কেটে নিয়েছি। এখন আপনাদেরকে রুটি বানিয়ে ছোট আকারে রুটি বানিয়ে তারপর নিমকিটা বানিয়ে দেখিয়ে দিব। এখন আমি আবার ছোট্ট একটা রুটি বানিয়ে নিচ্ছি। আসলে নিমকি রুটিটা যতটা পাতলা হবে নিমকিগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে এবং দীর্ঘক্ষণ রেখে সংরক্ষণ করে খাওয়া যায় নিমকিগুলো। আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে, এখন ফোল্ড করে নিচ্ছি। আপনার চাইলে সাইডে কিন্তু একটু পানি দিতে পারেন, আমি পানি দিচ্ছি না, যেহেতু এটা কাঁচা রুটি ছিল। এমনিতেই কিন্তু একটু হাত দিয়ে চেপে দিলে এটা এমনিতেই লেগে যায়। তারপর আবার ডাবল বাস করার পর আবার ফোল্ড করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো নিমকি কিন্তু বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। সব বানানো হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি ভেজে দেখানোর জন্য। চুলা অলরেডি আমি আগে থেকে ফ্রাইং প্যানের মধ্যে তেলটা বসিয়ে রেখেছি। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। তেলটা যেন বেশি গরম না হয় অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। এক এক করে সবগুলো নিমকি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আশা করি আপনারা এভাবে সুস্বাদু নিমকিগুলো উপভোগ করতে পারেন। আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠবে। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখছি। চুলাটা বেশি হাই ফ্লেমে রাখবো না, তা না হলে কিন্তু নিমকিগুলো উপরে কালার চলে এসে ভেতরটা কিন্তু কাঁচা থেকে থাকবে। এখন একটা থেকে একটা ছাড়িয়ে নিই, কালার আসতে শুরু করেছে। এখন চলে এসেছি আমি একটা কাঠি দিয়ে নিমকিগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই যে দেখুন, নিমকিগুলো কিন্তু খুবই চমৎকার কিন্তু ফুলে উঠছে, কালার আসা শুরু করেছে। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি নিমকিগুলোকে ভেজে নিচ্ছি, এতে পড়ে যাওয়ার সময় কমছে। এখন চুলা থেকে উঠিয়ে নেব, কারণ এটি যতক্ষণ গরম থাকবে কালার আসা শুরু করবে, কারণ বেশি ভাজলে কালচে হয়ে যাবে। এখন এইভাবে করে সবগুলো নিমকি ভেজে একটা স্ট্রেনার দিয়ে তেলটা ছাড়িয়ে উঠে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যুর উপরে রেখে দিতে পারেন। এখন নিমকিগুলো আমি সার্ভ করে নিয়েছি। সুস্বাদু এই নিমকিগুলো আসলে এমনিতেও অনেক মজা খেতে, যেহেতু একটু নোনতা নোনতা টাইপের।
আর যারা হয়তো চিনি দিয়ে হালকা একটু চিনি দিতে পারেন, যেহেতু আমার বাসায় অনেক কেউ চিনি খায় কেউ চিনি খায় না এরকম আর কি, সেজন্য আমি নোনতাটাই বানিয়েছি। আরেকদিন হয়তো চিনিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। একটা ভেঙে দেখালাম কতটা মুচমুচে হয়েছে, আরেকটা খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।